জানি না। So hello Bundora, welcome back Olpo Kichu Samoyer Jano. আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। তো কেমন আছো তোমরা? আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক 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 ভালো আছো, এন্ড আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। ভাই বিশ্বাস করো, একদম সোজা সত্য কথা বলতে গেলে এখন আমার আর ফ্রি ফায়ার গেম নিয়ে কন্টেন্ট বানাইতে ভালোই লাগে না। কারণ ফ্রি ফায়ার গেম আর ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি এমন হয়ে গেছে যে এখন ফ্রি ফায়ার গেম খেলেও মজা নাই, ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি তো আর মজা নাই। আর মাশাআল্লাহ আমার যে অডিয়েন্স, ম্যাক্সিমাম অডিয়েন্সই ফ্রি ফায়ার গেম খেলা বাদ দিয়ে দিছে আমার। বাট আমি তো আর চাইলেই সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারি না, কারণ বাদ দিলে কন্টেন্ট বানাবে কে? যার কারণে অন্তত তোমাদেরকে খুশি করার জন্য হলো আমার একটা কন্টেন্ট বানাতে হয়, আর কন্টেন্ট বানাতে হলে সেই ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে আসতে হয়। আর যখনই আমি আমার সবকিছু একটা সাইডে রেখে ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে একটু তাকাই, তখনই আমি এই যে এইগুলো দেখি। বাংলাদেশে যদি কোনো খানকির পোলা থাকে ওটা সাদিকুল। মানে বিষয়টা হচ্ছে এমন, আমি এদেরকে রেখে চলে যেতে চাইলেও এরা আমাকে যেতে দিবে না, আমাকে এরা ধরেই রাখবে। কোনো সমস্যা নাই, আমার কাছে ভরা খাওয়ার যেহেতু এত ইচ্ছা, সো আমি রেডি। আসলে বিষয়টা হচ্ছে এরা তো নতুন মাল আমদানি হয়েছে, যার কারণে এরা সাদিকুলের অডিয়েন্স সম্পর্কে জানেই না। এরা হয়তো ভুলে গেছে আমার অডিয়েন্সের হাতে একবার পড়লে সারা জীবন চলে যাবে শুধুমাত্র হেটার্স কমাইতে কমাইতে। শুধু হেটার্স কমানো পর্যন্ত সীমাবদ্ধ না, আমার অডিয়েন্সের হাতে একবার পড়ে গেলে সারা জীবন চলে যাবে কমেন্ট বক্স ডিলিট করতে করতে। এক্সাদিকুল গেমারকে আর তার অডিয়েন্সকে গালি দেওয়া মানেই হচ্ছে কমেন্ট বক্স অপবিত্র করা। ভাই বিশ্বাস কর, আমার যেই খেপা অডিয়েন্স একবার যদি কারো কমেন্ট বক্স অপবিত্র করে, সেই কমেন্ট বক্স আর কখনোই পবিত্র হয় না। সো যাই হোক গাইস, আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওতে আমরা কাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি। ইয়েস গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে সেই টিকটকার বস্তি মিশু, আর সাথে তার ইমোতে সার্ভিস দেওয়া বউ, যাকে কিনা একটা সময় বিকাশে 500 টাকা দিলেই নোটস দেয়া ভইরা দিত। যদি ওইসব খারাপ কথা বলা ঠিক না, এইজন্য আমি ভাবছি এখন থেকে তাদেরকে সম্মান দিয়ে বলবো ইমো ফ্রিল্যান্সার। তো চলো গাইস, ভিডিও শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে নেই। সেটা হচ্ছে আমার চ্যানেলের বর্তমানে মনিটাইজেশনের অবস্থা একদমই খারাপ, যার কারণে এখন আর ভিডিও বানাইতে তেমন ভালো লাগে না। বাট তোমরা একটা ওয়েতে আমাকে ওয়ান কাইন্ড অফ সাপোর্ট করতে পারো, সেটা হচ্ছে তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেম খেলো এখনো, বা তোমাদের ভাই ব্রাদাররা ফ্রি ফায়ার গেম খেলে, তোমরা এখন থেকে অবশ্যই অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবা। আমার ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এন্ড আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এক্সাদিকুল গেম শপ। মূলত গাইস, আমি আমার ফ্রি সময়ে আমি নিজেই এই ওয়েবসাইটে ডায়মন্ড টপ আপ করি। সুতরাং তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ আপ করতে চাও অবশ্যই আমার ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব বাংলাদেশের সব থেকে কম দামের ভিতরে ডায়মন্ড তোমাদেরকে সেল দেওয়া। ওয়েল গাইস, আমি জানি ভিডিওর মাঝখানে যখন আমি কোনো স্পন্সর করি বা কোনো অ্যাডস দিই, তখন তোমরা অনেকে রাগান্বিত হও বা অনেকেই বিরক্ত হও। বাট গাইস, দুঃখের কথা হচ্ছে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী রোস্টিং ভিডিওতে ইউটিউবের মনিটাইজেশন অ্যাড শো করে না, যার কারণে ইউটিউব থেকে কোনো ইনকামই নাই। তো চলো গাইস, আর বেশি কথা না বলে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে সাদিয়া মিশুর পুটকি মারা যাক। আর এছাড়াও গাইস, আরেকটা খুশির খবর হচ্ছে তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো, তোমরা তো গেমিং উইথ বৃষ্টিকে চিনো। গেমিং উইথ বৃষ্টি ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে আবারও ব্যাক করছে, সুতরাং খেলা তো নতুন করে আবারও হবে। তো চলো ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে মূল ভিডিওতে ঢোকা যাক। আর তোমরা চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করতে পারো। ফ্রি ফায়ার গেম ধ্বংস হয়েও যেন হচ্ছে না, আবার নতুন করে জন্ম নিয়েও যেন নিচ্ছে না। গ্যারেনা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, আবার অনেক কিছু ইচ্ছা করলেও করতে পারবে না। গ্যারেনার ইচ্ছা হয়েছে জাস্ট এই জন্য হিপ হপ বান্ডিল ব্যাক করছে। গ্যারেনার মন চাইলেই গ্যারেনা যে কোনো আইটেম ব্যাক করতে পারবে, কিন্তু গ্যারেনা আর গ্যারেনার মালিক এই চুদির ভাই ইচ্ছা করলেই পারবে না সেই সময়টাকে ফিরিয়ে আনতে। যে সময়টাতে মন চাইতো সারাদিন যদি ফ্রি ফায়ার গেমটা খেলতে পারতাম, তাইলেই মনে হয় শান্তি। আর এখন বর্তমানে এমন একটা অবস্থা, বিশ্বাস করো ভাই, একটা ম্যাচ খেললেই আর খেলতে মন চায় না। অথচ এখন যে গেমটাকে এত 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 বেশি বোরিং লাগে, একটা সময় এই গেমটার জন্য পাগল ছিলাম আমরা সবাই। যাক, এগুলো ব্যাপার না, আর ভিডিও টপিকও এটা না, বাট আবেগের বইলে ফেললাম। আর গাইস, কথা বলতেছিলাম সাদিয়া মিশু কিংবা মিশু সাদিয়া, এই দুইটা মাথার চুদকে নিয়ে, যাদের জন্মদাতা পিতা হচ্ছে কুকুর। মানে এক কথায় বলতে গেলে কুকুর চুদে এদেরকে জন্ম দিছে। প্রমাণ দেখতে চাও? প্রমাণ তো অবশ্যই এই ভিডিওতেই দেখাবো। তো চলো এট ফার্স্ট তোমাদেরকে পরিচয় করে দেই মিশুর বউ সাদিয়া মাগির সাথে। কেমন মাথা চুত হলে এমন করতে পারে? গালি দিয়া সাদিকুল খানকি মাগির ব্যবসা মাগির পোলা গালি খাস, তাহলে তোর অডিয়েন্স। গাইস, স্ক্রিনে যাকে দেখতেছো এই হচ্ছে সেই সাদিয়া, মানে যে বর্তমানে এই যে এই ডেন্ডিখুরের বউ, মানে যেই ডেন্ডিখুর কুত্তা চুতা লাইভ স্ট্রিমে গিয়ে আমাদেরকে গালিগালাজ করে, সেই ডেন্ডিখুর খান কি তার বই হচ্ছে যে এই মাগিটা। শোনো, পরে আবার আমাকে ভুল বুঝো না, বিষয়টা আমি আগেই ক্লিয়ার করি। দেখো ভাই, আমি মেয়েদেরকে প্রচুর রেসপেক্ট করি, কিন্তু আসলে বাস্তব জীবনে তো সবাইকে রেসপেক্ট করা উচিত না। এখন মনে করো যে একটা নরমাল ভালো সাধারণ মেয়ে, তাকেও আমি যে রেসপেক্টটা করি, আমি যদি এখন একটা খানকি মাগিকেও সেম রেসপেক্ট করি, তাইলে তো ভাই রেসপেক্ট নামক শব্দটার কোনো দামই থাকলো না। ওয়েল চলো গাইস, এখন তোমাদেরকে পরিচয় করে দিই এই সাদিয়ার অতীত। সে অতীতে কি করতো। মিশুর এই বউ যখন ফ্রি ফায়ার গেমের লাইভ স্ট্রিম করতো না, তার আগে কি করতো জানো? আমি জানি তোমরা অনেকেই জানো না, আর না জানাটাই একদমই স্বাভাবিক, বাট আমি আসি কেন, আমি জানিয়ে দেবো। সে ফ্রি ফায়ার গেমের লাইভ স্ট্রিম করার পাশাপাশি একটা সময় সে ইমোতে ফ্রিল্যান্সিং করতো। এখন করে নাকি জানি না, বাট আগে করতো। আমি জানি তোমাদের ভিতরে অনেকেই অবাক হচ্ছে যে ইমো ফ্রিল্যান্সিং জিনিসটা আবার কি। আচ্ছা, কোনো সমস্যা নাই, তোমাদের সবার আগে পরিচয় করে দেই ইমো ফ্রিল্যান্সিং জিনিসটা কি। আচ্ছা গাইস, ফ্রিল্যান্সিং শব্দটা তো আমরা অনেকেই শুনেছি, এন্ড অনেকে এই শব্দের সাথে পরিচিত। এন্ড ফ্রিল্যান্সিং বলতে আমরা সাধারণত বুঝি যে ঘরে বসে টাকা আয় করা। তেমনই ভাবে একদল মেয়ে আছে যারা কিনা ঘরে বসে টাকা ইনকাম করে অনলাইনে ইমোর মাধ্যমে, এন্ড ওই সকল মেয়েদেরকেই বলা হয় হচ্ছে ইমো ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সার যারা কিনা এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করে। ঠিক সেম এই কাজটাই করতে হচ্ছে মিশুর বউ সাদিয়া। সেই মুহূর্তে 500 টাকার বিনিময়ে আধা ঘন্টা আর 1000 টাকার বিনিময়ে 1 ঘন্টা সার্ভিস দিত। আর যেহেতু সে পাবলিকলি টাকার বিনিময়ে ভিডিও কলে সবাইকে সার্ভিস দিয়ে বেড়ায়, তো এই জন্য তার নোটস সবার কাছেই ভাইরাল। ও আরেকটা কথা গাইস, ভিডিওতে নোটস এর কথা বলে তোমরা অনেকেই খারাপ ভাবে নাও, ইটস ওকে, বাট গাইস একটা জিনিস ভাবো, একটা ভালো মেয়ের কি কখনো নোটস ভাইরাল হয়েছে? তুমি দেখো এই পর্যন্ত যতগুলো মেয়েদের নোটস ভাইরাল হয়েছে সবই হচ্ছে এই যে সাদিয়ার মতো এইসব খানকি মাগি। আর এত কিছু জানার পরও একটা মাগিকে বিয়ে করে কেমন ছেলে সে বুঝো একবার। একমাত্র একটা ডেন্ডিখুর প্রতিবন্ধীর পক্ষেই সম্ভব এত কিছু জানার পরও একটা মাগিকে বিয়ে করা। আমি গালি দিতে পারি না, মেন কথা হচ্ছে এইটা। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি গালি ক্লাস করতেই পারো না, তুমি তো এই মতে কাজ করতে করতেই ব্যস্ত। কিন্তু চুতমারানি সাদিয়া আমাকে একটু বলবা এই যে এইগুলা কি গালি না, এগুলা কি সূরা? ডেন্স করে গালি শিখায়, কেমন মাদা চুত হলে এমন করতে পারে? গাইস এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সাদিয়া মিশু কেন এত আমাদেরকে গালি ক্লাস করে, আমাদের অডিয়েন্সকে নিয়ে গালি ক্লাস করে। ওয়েল তাহলে শোনো অকারণে কেন সে আমাদেরকে এত গালি ক্লাস করে প্রত্যেকদিন। মূলত গাইস বিষয়টা হচ্ছে মিশুর বউ সাদিয়া যখন অনলাইনে ইমুতে ফ্রিল্যান্সিং করতো তখন আমি ছিলাম তার একজন নিয়মিত কাস্টমার। আমি প্রায় রেগুলার তার সাথে কাজ করতাম ইমুতে ভিডিও কলে। আমি জানি তোমরা অনেকেই বিশ্বাস করবে না, এই জন্য একটা স্ক্রিনশট নিয়েও রেখেছিলাম। এই যে দেখো ভিডিও কলে আমার সাথে কাজ করতো, এই তখন আর কি খুলে দেখাইতো আর কি, এটাই তার সার্ভিসের কাজ। যেহেতু আমি তার রেগুলার কাস্টমার ছিলাম এই জন্য সে আমাকে অনেক বিশ্বাস করতো। এই জন্য একদিন সে টাকা ছাড়াই আমার সাথে কাজ করতে আসে, একদম বিনামূল্যে আমার সাথে কাজ করতে আসছে। বিষয়টা এমন ছিল না, বিষয়টা হচ্ছে এমন যে কাজ শেষ হওয়ার পর আমি তাকে টাকা দিব, কাজ শেষ হওয়ার পর টাকা দিব, এই ডিল করে তাকে আমি রুমে নিয়ে আসি। এরপর গাইছে লজ্জার বিষয় কি আর বলবো, রুমে নিয়ে কাজ টাজ করার পর তাকে আর টাকা দেই না। যেহেতু তাকে চুদে টাকা দিই না এই জন্য তার অনেক রাগ আমার উপর। এখন সে ফ্রি ফায়ার গেমের একজন লাইভ স্ট্রিমার, সে তো এখন সরাসরি বলতে পারে না যে সাদিকুল আমাকে চুদেছে বা টাকা দেয় না। ওই হচ্ছে গাইস মেন কাহিনী, কাজ করার পর তাকে আমি টাকা দেইনি, এই জন্য সে আমাকে প্রত্যেকদিন তার লাইভ স্ট্রিমে সে আর তার হাজবেন্ড মিলে আমাকে গালিগালাজ করে। এই হচ্ছে গাইস আসল কাহিনী, তাকে কাজ করে টাকা দেইনি এই জন্য সে তার লাইভ স্ট্রিমে প্রত্যেকদিন আমাকে গালিগালাজ করে। অবশ্য গাইস পরে অনেকের কাছে আমি শুনেছি তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমরা অনেকে তার সাথে কাজ করছো, কাজ করে তোমরা তাকে টাকা দাও নাই। যেহেতু তোমরাও তাকে চুদে টাকা দাও নাই, আমিও টাকা দিই নাই, সো গালি ক্লাস তো একটু খাইতেই হবে। আর সাদিয়ার জামাইয়ের কথা কি আর বলবো, সে তো তার বউরে দিয়ে ব্যবসা করতেছে, ব্যবসা বিজনেস। দেখো না তাদের স্ট্রিমে গেম প্লে করা হচ্ছে জামাই, কিন্তু ওই স্ক্রিনে বড় করে শো করতেছে তার বউর চেহারা। আর এছাড়াও সাদিয়ার জামাই হচ্ছে একটা অপদার্থ বেকার, আর বেকার হওয়ার কারণে তাদের সংসার চলতেছে। যেহেতু মিশু বেকার, তার কোনো যোগ্যতা নাই, এজন্য সে তার বউকে দিয়ে ব্যবসা করতেছে, এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করাচ্ছে পাশাপাশি। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। বাই দ্য ওয়ে ওয়েট, তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ আপ করো অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবা, আমি কিন্তু বলে দিলাম। গাইস তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি যে তোমরা আমার কাছ থেকে ডায়মন্ড কিনবা। আমাদের ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এন্ড ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এছাড়াও তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো exadikulgameshop.com, তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে একদম সর্বপ্রথম। যারা ভিডিওতে এখনো লাইক মারোনি এখনই লাইক মারো এন্ড কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ঠিক কালকে। আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।